বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলের সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা হচ্ছে এলএমসি ক্যামেরা। এই ক্যামেরাটি তোমরা যে কোনো মোবাইলে ব্যবহার করতে পারবা। এই ক্যামেরার ফিচার হচ্ছে তোমাকে ছবি এডিট করতে হবে না, ছবি তুললে সাথে সাথে অটোমেটিক এডিট হয়ে বের হয়ে আসবে। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ছবি তোলার সাথে সাথে ছবিটি কালারফুল হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই এলএমসি ক্যামেরাটি ব্যবহার করতে পারছো না, ডাউনলোড করলেও সেটআপ দিতে পারছো না। আর এলএমসি ক্যামেরার যে কনফিগারেশন ফাইল থাকে তা তোমরা প্রপার ভাবে সেটআপ দিতে পারছো না। এছাড়া তোমাদের মধ্যে অনেকে আছো ভালো ভালো কনফিগারেশন ফাইল পাচ্ছ না। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এলএমসি ক্যামেরাতে সেরা কিছু কনফিগারেশন ফাইল তা তোমরা কি করে মোবাইলে সেটআপ করবা তা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আর এলএমসি ক্যামেরার সবচেয়ে বেস্ট কনফিগারেশন ফাইল কোনটি তা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমি যে কনফিগ ফাইল দিয়ে ছবি তুলছি এটিও আমি তোমাদেরকে দিয়ে দিব। সবার আগে ক্রোম ব্রাউজারে দিয়ে সার্চ করতে হবে APK48। এটা দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিংক আসবে তার উপরে ক্লিক করতে হবে। এরপর উপরে একটি সার্চ আইকন দেখবা, সেখানে তোমাদেরকে XML দিয়ে সার্চ করতে হবে। তো XML দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা, এই পোস্টে ক্লিক করতে হবে। তো এই পোস্টে ক্লিক করার পর একটু নিচে আসতে হবে। নিচে আসলে দেখবা এলএমসি ক্যামেরার অল ভার্সন ডাউনলোড লিংক আছে। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখবা। এখানে এলএমসি ক্যামেরার সব ধরনের ভার্সন আছে। তোমাদের যে ভার্সনটা মোবাইলের জন্য সুইটেবল সেই ভার্সনটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে ব্যাক করবা। এখন কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য একটু নিচে আসবা। সবচেয়ে ভালো কনফিগারেশন ফাইল হচ্ছে এলএমসি 8.5 টপ XML। এখানে ক্লিক করার পরে যে কোনো একটি জিমেইল দিয়ে ওকে করবা। এখানে সব ধরনের কনফিগারেশন ফাইল দেওয়া আছে। এখানে স্কাই ব্লু নামে একটি কনফিগ ফাইল আছে, এটি হচ্ছে বেস্ট একটি কনফিগ ফাইল। এটি ডাউনলোড করার জন্য 3 ডট অপশনটিতে ক্লিক করবা। এরপরে নিচে দেখবা ডাউনলোড বাটন, সেখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। এভাবে তোমরা বেশ কয়েকটা এখান থেকে কনফিগ ফাইল ডাউনলোড করবা। এরপরে সবার প্রথমে এলএমসি ক্যামেরাটি তোমরা ওপেন করবা। এরপরে অ্যাপটি ওপেন করে সেটিংসে ক্লিক করতে হবে। তারপরে মোড সেটিংস এর অপশন দেখবা, সেখানে ক্লিক করতে হবে। এরপরে নিচে দেখবা কনফিগ সেটিং, এখানে ক্লিক করার পরে সেভ সেটিংস নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখবা। এখানে যে কোনো একটি নাম লিখে দিবা, তারপরে ইয়েস এ ক্লিক করে ক্যামেরা থেকে বের হয়ে আসবা। এরপরে মাই ফাইলে এসে ডাউনলোড ফোল্ডার পাবা। একটু আগে তুমি যে কনফিগারেশন ফাইলগুলো ডাউনলোড করেছো সেগুলো বের করতে হবে। এরপরে মুভ বা কপি অপশনে ক্লিক করে তোমার মোবাইলে দেখবে একটি এলএমসি ক্যামেরা যুক্ত হয়ে যাবে। সেই অপশনটিতে যে মুভ করে দিতে হবে সেই কপি করা কনফিগারেশন ফাইলটি। তারপরে আবার তোমরা এলএমসি ক্যামেরাটি ওপেন করবা। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা যেখানে টাচ করে ছবি তোলো তার পাশে একটি ফাঁকা জায়গা আছে, সেখানে পরপর দুইবার টাচ করবা। দুইবার টাচ করলে এরকম একটি অপশন পেয়ে যাবা। তুমি যে নাম দিয়েছো একটু আগে সেখানে ক্লিক করবা, তাহলে তোমরা এলএমসি ক্যামেরার কনফিগ ফাইল দেখতে পাবা। এখন তুমি স্কাই ব্লু নামে একটি কনফিগ ফাইল দেখবা, সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন ইম্পোর্ট অপশনে ক্লিক করবা। এখন কিন্তু তোমার মোবাইলে কনফিগ ফাইলটি সেটআপ হয়ে গেছে। এখন থেকে তুমি যদি এলএমসি ক্যামেরা দিয়ে ছবি তোলো তাহলে আমার মতো অ্যামেজিং ছবি উঠে যাবে।